আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়ছি ঢাকা মেডিকেল কলেজ। তোমাদের মনে একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া, এই যে ফাইনাল মডেল টেস্ট বা হচ্ছে পেপার ফাইনাল বা হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রামে কিভাবে রিভিশন করতে হবে? খুব অল্প সময় পাবা রিভিশনের জন্য, কারণ পুরো একটা পেপার ফাইনাল তোমার সামনে পরীক্ষা। এখন তুমি যে যে কোচিংয়ে ভর্তি আছো ইন্ডিভিজুয়ালি, যেমন রেটিনা, তোমার উন্মেষ, টিএমসি স্কলার, এরকম তার ইন্ডিভিজুয়াল কোচিংয়ে তুমি ভর্তি আছো, সেইখানকার বইগুলোয় তুমি রিভাইজ করবা কিভাবে? কারণ তোমার সামনে পেপার ফাইনাল, প্রতিদিন একটা করে পেপার তোমার শেষ করা লাগবে। তাহলে তুমি কিভাবে তোমার রিভিশন স্ট্র্যাটেজি হইতে পারে? এক নম্বর পয়েন্ট, তুমি এতদিন কি পড়ে আসছো? বোর্ড বই, সাথে কি মেডিট্রিক্স বা ডাইজেস্ট অথবা মেডিথেরাপি ইত্যাদি বই, এবং প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করেছো। মার্কটা কেমন আসছে? হয় 70-এর উপরে অথবা 70-এর নিচে। আর 50-এর ভিতরে যদি ডেইলি এক্সামগুলো হইতো তখন তুমি কত পাও? তুমি 30-এর নিচে অথবা 30-এর উপরে। তো 30 এবং 70-এর উপরে পাইলে তো তোমার এভারেজ একটা ভালো স্টুডেন্ট। তো মডেল টেস্ট প্রোগ্রামে দেখবা তোমার মার্কটা বেড়ে যাচ্ছে দিন দিন। এটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যখন 100 মার্কের ভিতরে মডেল টেস্টগুলো দিতাম, তখন আমার মার্ক 90-এর উপরে থাকতো ম্যাক্সিমামই, 96, 93, 92 এরকম। তো দিন দিন দেখবে এটাকে ইনক্রিজ করতে থাকবে তুমি যদি রেগুলারিটি মেনটেন করো। তাহলে ভয় পাবা না। আমি এখন থেকে শুরু করছি কিভাবে তুমি রিভিশন করবা। দেখো, আমার হাতে একটা বই আছে। এতদিন কিন্তু তুমি এই বইটা A to Z পড়েছো ডেইলি এক্সামের ক্ষেত্রে। এখন তোমার উইকলিও শেষ, এখন তোমার কী হবে? মান্থলির ক্ষেত্রে প্রথমে, আজকে মনে করো তুমি উন্মেষে ভর্তি আসো, ধরো তুমি উন্মেষে ভর্তি আসো, তাহলে তোমার কি থাকবে? সাথে মেডিট্রিক্স থাকবে। তাহলে তুমি কিন্তু বোর্ড বই তোমার পড়া আছে সুন্দর করে, তাহলে বেশি এক্সট্রা ইনফরমেশন জানতে হবে আমার। তাহলে তুমি কি করবা? মেডিট্রিক্সটা খুলবা। খুলে তুমি যে যে লাইনগুলো কঠিন লাগছিল মেডিট্রিক্স পড়ার সময়, সেই লাইনগুলো একদম A to Z এরকম পেপার ফাইনাল ফার্স্ট পেপারটা একদম সুন্দর করে এরকম এরকম করে তাকাবা। তাকায় অল্প করে আবার এই পেজ চলে আসবা, আবার তাকাবা। যে ওয়ার্ডটা তুমি হাইলাইট করে রাখছিলা সেই ওয়ার্ডটার দিকেই কেবল তাকাবা, বাকিগুলো তাকানোর দরকার নেই, কারণ ওগুলো তোমার সহজ। যেগুলো কঠিন সেগুলো তো তুমি হাইলাইট করে রাখছিলা সেই সময়। এবং এইরকম মেডিট্রিক্স আগে পড়ে কনসেপ্টটা একটু গ্রো করবা। তারপরে এমসিকিউ সলভে চলে যাবা। কোন এমসিকিউগুলো পড়ো? হ্যাঁ, এমসিকিউ যেগুলো তুমি স্টার চিহ্ন অথবা দাগিয়ে রাখছিলা, যে এমসিকিউগুলো একটু কঠিন, একটু এক্সট্রা ইনফরমেশনের এমসিকিউ বলে মনে হয় বা মনে রাখতে কঠিন, সেগুলো তো তুমি স্টার চিহ্ন মেরে রাখছিলা। মনে করো এই পেজটা 10টা এমসিকিউ আছে, তার ভিতরে 4টা তোমার কাছে কঠিন লাগছে, সেই 4টাই কেবল পড়বা। পড়ে আবার পরের পেজে চলে যাবা। তাহলে দেখবা দ্রুত তুমি রিভিশন করতে পারতেছো। এখন ভাইয়া আমি পড়লাম, বোর্ড বুক আমার পড়া আছে, তারপরে মেডিট্রিক্স পড়বো উন্মেষের স্টুডেন্ট হয়ে থাকলে, তারপরে এমসিকিউগুলো সলভ করব। আর যদি তোমার মেডিট্রিক্স সলভ করতে গিয়ে যদি এমসিকিউ সলভের টাইম না থাকে, তাহলে তুমি ডিরেক্টলি আগে এমসিকিউ সলভ করবা। আর উন্মেষে ভর্তি হলে দেখবা ফাইনাল টাস্ক নামে একটা 4000+ কোশ্চেন সংবলিত একটা বই দিবে। ওই বই থেকে অনেকগুলো জিনিস কমন পড়ে। আর রেটিনার ক্ষেত্রে সেম, ওরা মানে ফাইনাল রিভিশনের জন্য একটা বই দেয়, ওই বইটাও ফলো করবা। দেখবা ওখান থেকে অনেকগুলো এমসিকিউ কমন পড়ে। ধরো কালকে 1 নম্বর মডেল টেস্ট পরীক্ষা, এখন ওই বইতে 1 নম্বর মডেল টেস্ট পড়বা, সাথে 1-2ও পড়ে নিবা, মানে 2-3ও পড়ে নিবা। তার মানে তুমি আজকে যদি 10 নম্বর মডেল টেস্ট হয়, তাহলে ওখানে তুমি 15 নম্বর পর্যন্ত পড়ে রাখবা। দেখবা অনেকগুলো কমন পেয়ে যাওয়া, বুঝছো? তাহলে এইভাবে তুমি পরীক্ষাগুলো দিবা। প্রথমে মেডিট্রিক্স, তারপরে এমসিকিউগুলো যেগুলো তোমার কঠিন লাগছিল ডেইলি এক্সামে, যেগুলো স্টার চিহ্ন মেরে রাখছিলা, ওইগুলাই কেবল এমসিকিউ সলভ করবা। তারপরে সময় থাকলে বোর্ড বই, কারণ বোর্ড বই তুমি বারবার পড়ে, মনে করে এক্সট্রা ইনফরমেশনের জন্য মেডিট্রিক্স লাগবেই, ডাইজেস্ট লাগবেই, মেডিথেরাপি লাগবেই, বা অন্য কম্প্যানিয়ন বুকগুলো লাগবেই। সো বোর্ড বই বারবার না পড়ে একটু এক্সট্রার দিকে একটু ধাবিত হও। হ্যাঁ, কারণ সব কিন্তু বোর্ড বই পড়ে কাভার হয় না। কারণ একটা তথ্য আছে মাজদা ম্যামের, একটা আছে আলিম স্যারের, তাহলে তোমার কিন্তু বহুমুখী দিকে যাইতে হবে, তাই না? তাহলে প্রথমে বইটা হাতে করবা, এমসিকিউ প্র্যাকটিস বুকটা করে একদম পৃষ্ঠ শুধু উল্টাইতে থাকবা। আর যেগুলা কঠিন লাগছিল এমসিকিউ সলভের সময়, ওইগুলোই কেবল সলভ করবা ওই সময়। আর সিলেবাসটা মেনটেন করবা, যে আমার কখন কতটুকু পড়া দরকার। ভাই তাহলে ভাই কতক্ষণ পড়া উচিত? তুমি 12 থেকে 14 ঘন্টা পড়বা, আর 8 ঘন্টা ঘুমাবা। 8 ঘন্টাও ঘুম না হলে চলবে, 6 থেকে 8 ঘন্টা এই রেঞ্জে ঘুমাইলে এনাফ। 8 ঘন্টা ঘুমানোর দরকার নেই, বুঝছো? কারণ ঘুম ওই সময় আসে না।
তো রেগুলার পড়া মেনটেন করো। প্রথমে মার্ক 70+ হইলে মনে করো একটা ভালো পজিশনে যাবা, এটা ধরে রাখতে হবে। আর কোন কোচিং কঠিন করে কোন কোচিং সহজ করে এটা নিয়ে ভাবার দরকার নেই প্রশ্ন। আর ভাই তাহলে কয়টা কোচিংয়ে মডেল টেস্টে ভর্তি হব, এরকম একটা প্রশ্ন থেকে যায়। তুমি যে কোনো একটা মডেল টেস্ট অফলাইনে ভর্তি হবা, যে কোনো একটা, হয় রেটিনা, হয় উন্মেষ, নয় ডিএমসি স্কলার, নয় তোমার মেডিকো, যে কোনো একটাতে ভর্তি হবো অফলাইনে। সাথে একটা অনলাইন এক্সাম রাখবা, অনলাইন এক্সামটা প্রাধান্য দিবা না, দিবা অফলাইনটা। এবং এক্সাম ব্যাচের টাইম কখন মেনটেন করবো ভাইয়া, কোন টাইমে আমি পরীক্ষাটা দিতে যাব, 10টা থেকে 11টা, এই টাইমটাকে বাঁচবা। কারণ এই টাইমে যদি পরীক্ষাটা নির্বাচন করো তাহলে ওই সময় তোমার ব্রেনটা ফাংশনিং লেভেল তত বাড়বে। বুঝতে কি পেরেছ? তুমি যদি 2টায় পরীক্ষা দাও তাহলে তোমার প্রতিদিন ওই 2টাই তোমার ব্রেনটা ফাংশনিং বাড়বে। ফাংশনিং মানে কার্যক্ষমতা বাড়বে। তুমি 9টা থেকে 10টা থেকে 11টা যদি তুমি পরীক্ষা রেগুলার দাও তাহলে তোমার মেইন পরীক্ষা শুক্রবারে ওইরকম সেম টাইমে হবে, তাহলে তোমার ব্রেনের ফাংশনিং ক্ষমতা বাড়বে। বুঝতে কি পেরেছ? তাহলে যে কথাগুলো বললাম এগুলো মেনে চলবা। পরীক্ষার মার্ক বাড়ানোর ক্ষেত্রে যে যার কোচিংয়ে ভর্তি আসো সেই কোচিংয়ের বইটাকে ফলো করবা বেশি। বুঝতে কি পেরেছ? এবং বেশি বেশি এক্সাম দিতেই হবে। বেশি বেশি এক্সাম দেওয়া এই মানে এই না যে তুমি 3-4 কোচিংয়ের অফলাইন এতে ভর্তি হয়েছো, একটাকে ফলো করবা। আর সাথে অনলাইনে মানে তুমি পরীক্ষা দেবা একটা, তাহলে একটা অনলাইন একটা অফলাইন। এবং বেশি কোচিংকে ফলো করতে যাও। ধরো তোমার কালকে উন্মেষের পরীক্ষা, এখন তুমি উন্মেষের মডেল টেস্ট না পড়ে তুমি রেটিনাটা পড়তেছো, হবে না। কিন্তু একটাকে ফলো করবা অফলাইন, আবার একটাকে অনলাইন ফলো করবা, পড়াশোনা করবা অফলাইনেরটা। বাকিগুলো তুমি যদি পরীক্ষা দাও সেগুলো হচ্ছে ঐচ্ছিকভাবে দিবা, মার্ক হইলো এটা কোনো ধরার বিষয় না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো। আর কি সম্পর্কে ভিডিও চাও জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আর কে কোচিংয়ে ভর্তি আছে একটু জানিও, তাহলে আমার বলতে সুবিধা হবে আর কি।